একদিকে সাফল্যের আকাশ ছোঁয়া আনন্দ, আর অন্যদিকে অতল গহ্বরে তলিয়ে যাওয়ার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। যে কুসুমের নামের জয়ধ্বনিতে মেতে উঠেছিল গোটা শহর, ইন্দ্রাণী গাঙ্গুলির হাত ধরে যার স্বপ্ন পূরণ হতে যাচ্ছিল, মুহূর্তের মধ্যেই সেই কুসুমের জীবনে নেমে এলো অন্ধকারের ছায়া। নিজের ভাইয়ের জীবন বাঁচাতে গিয়ে কুসুম কি তবে পা দিল এক সাজানো মরণ ফাঁদে? কোটি টাকার চুরির অপবাদ আর গ্রেপ্তারি পরোয়ানা সবই কি মেঘার কোনো নিষ্ঠুর চাল, নাকি পর্দার আড়ালে লুকিয়ে আছে চেনা কোনো শত্রু? সাফল্যের শিখর থেকে সরাসরি শ্রীঘরের অন্ধকার। কুসুমের জীবনের এই বিধ্বংসী মোড় কি তছমছ করে দেবে ইন্দ্রাণী গাঙ্গুলির বিশ্বাস? কুসুম কি পারবে নিজের কলঙ্ক মুছে ঘুরে দাঁড়াতে, নাকি এই ষড়যন্ত্রে শেষ হয়ে যাবে তার সব স্বপ্ন? চমকে যাওয়া এই নতুন পর্বের প্রতিটি মুহূর্ত জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ইন্দ্রাণী গাঙ্গুলির তীক্ষ্ণ চোখের চাউনি কুসুমের ওপর স্থির হয়ে থাকে। চারদিকের উৎসবের আলো যেন মুহূর্তের মধ্যে ম্লান হয়ে যায়। আমন্ত্রিত অতিথিদের ফিসফিসানি ক্রমশ বাড়তে থাকে। কেউ বলছে কুসুমের মাথা খারাপ হয়ে গেছে, আবার কেউ বলছে এর পেছনে নিশ্চয়ই কুসুমের শাশুড়ি মেঘার কোনো চাল আছে। কুসুমের দুগাল বেয়ে জল গড়িয়ে পড়ে। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলে, দেবীমা, আমি সত্যি এই সম্মানের যোগ্য নই, দয়া করে অন্য কাউকে এই সুযোগ দিন। এই বলে কুসুম দৌড়ে সেই সাজানো স্টেজ থেকে নেমে অন্ধকারের দিকে চলে যায়। ইন্দ্রাণী স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার ভেতরের জেদ তাকে কুসুমের পিছু নিতে বাধ্য করে। অনুষ্ঠানের ডামাডোল ফেলে রেখে ইন্দ্রাণী সুজা গিয়ে কুসুমকে ধরে ফেলে। একটা নির্জন ঘরের কোণে কুসুম তখন ফুপিয়ে কাঁদছে। ইন্দ্রাণী তার কাঁধে হাত রেখে গম্ভীর গলায় বলে, কুসুম, সত্যিটা না বললে আজ আমি এখান থেকে এক পাও নড়ব না। তোকে কে ভয় দেখিয়েছে বল? কুসুম প্রথমে কিছু বলতে না চাইলেও ইন্দ্রাণীর চাপের মুখে ভেঙে পড়ে। সে আঁচলের তলা থেকে একটা বিনামী চিঠি বের করে দেয়। চিঠিটা দেখে ইন্দ্রাণীর চোখ কপালে ওঠে। সেখানে লেখা ছিল, যদি কুসুম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে সই করে তবে তার ছোটবেলার হারিয়ে যাওয়া ভাইয়ের ওপর বড় বিপদ নেমে আসবে। কুসুম কাঁদতে কাঁদতে বলে, দেবীমা, আমার ভাই বেঁচে আছে আমি জানতাম না, কিন্তু এই লোকগুলো বলছে তারা আমার ভাইকে আটকে রেখেছে। আমি আমার কেরিয়ারের জন্য ভাইয়ের জীবন বিপন্ন করতে পারব না। ইন্দ্রাণী বুঝতে পারে এটা কোনো সাধারণ হুমকি নয়, এর পেছনে বড় কোনো চক্র কাজ করছে। সে কুসুমের হাত শক্ত করে ধরে বলে, তুই চিন্তা করিস না কুসুম, কালকের সূর্য ওঠার আগেই তোর ভাইকে আমি উদ্ধার করব। কিন্তু তোকে এখন ওই স্টেজে ফিরে যেতে হবে, আর সবার সামনে হাসি মুখে পোস্টার লঞ্চ করতে হবে। কুসুম অবাক হয়ে বলে, কিন্তু তাতে তো আমার ভাইয়ের ক্ষতি হবে। ইন্দ্রাণী তখন তার পরিকল্পনার কথা কুসুমকে কানে কানে বলে। কুসুমের চোখে মুখে তখন ভয়ের বদলে দৃঢ়তা ফুটে ওঠে। তারা দুজনে আবার স্টেজে ফিরে আসে। ইন্দ্রাণী মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা পারে। কুসুম একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিল, আসলে খুশিতে তার চোখ ফেটে জল আসছিল। কুসুম এখন তৈরি পোস্টার লঞ্চ করার জন্য। কুসুম কাঁপা হাতে পর্দার দড়ি টানে, আর তখনই পর্দার আড়ালে কুসুমের ছবির বদলে ভেসে ওঠে একটি লাইভ ভিডিওর দৃশ্য, যেখানে দেখা যায় একটি অন্ধকার ঘরে কুসুমের ভাইকে বেঁধে রাখা হয়েছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে বালিরই চেনা একজন সদস্য, যাকে দেখে বাড়ির সবাই চিৎকার করে ওঠে। সে আর কেউ নয়, কুসুমের প্রতিদ্বন্দ্বী লাজু। লাজু ভিডিওতে চেঁচিয়ে বলতে থাকে, আমি কুসুমকে শেষ করে দেব। কিন্তু সে জানত না ইন্দ্রাণীর চতুরতায় এই ভিডিওটি সরাসরি প্রজেক্টরে সম্প্রচার হচ্ছে। পুলিশ ততক্ষণে লাজুর ডেরায় পৌঁছে যায় আর হাতে নাতে তাকে গ্রেপ্তার করে। কুসুমের ভাই উদ্ধার হয়। পুরো হলঘরে তখন হাততালির ঝড় বয়ে যায়। ইন্দ্রাণী কুসুমের মাথায় হাত রেখে বলে, আজ থেকে তুই শুধু ব্র্যান্ড অ্যাম্বাসেডর নোস, তুই অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। কুসুমের চোখের জল মুছে যায়। সে গর্বের সাথে পোস্টারের দিকে তাকায়, যেখানে বড় বড় অক্ষরে লেখা, কুসুম এক অপরাজেয় নারী। বাড়ির সবাই বুঝতে পারে কুসুমকে আটকানো আর কারও পক্ষে সম্ভব নয়। এভাবেই কুসুমের জীবনের নতুন অধ্যায় শুরু হয়, যেখানে ভয় নয় বরং জয়ই তার একমাত্র সঙ্গী হয়ে দাঁড়ায়। ইন্দ্রাণী গাঙ্গুলি মুচকি হেসে মনে মনে বলে, কুসুম, খেলা তো কেবল শুরু হলো। আগামী দিনে তোর নামের হেডিং সত্যিই দেশের আনাচে কানাচে পৌঁছে যাবে। ইন্দ্রাণী গাঙ্গুলির সেই জয়ের হাসি আর কুসুমের চোখে মুখে লেগে থাকা স্বস্তির আভা বেশিক্ষণ স্থায়ী হতে পারে না, কারণ উৎসবের রেশ কাটতে না কাটতেই কুসুমের ফোনে একটা অজানা নম্বর থেকে মেসেজ আসে। সেখানে লেখা ছিল, যা দেখছ তা কেবল হিমশৈলের চূড়া, আসল খেলা তো এখন শুরু হবে। কুসুমের হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু সে নিজেকে সামলে নেয়।
ইন্দ্রাণী কুসুমের অস্থিরতা লক্ষ্য করে তাকে আড়ালে ডেকে নিয়ে যায়। কুসুম তখন কাঁপতে কাঁপতে বলে, দেবীমা, লাজু তো ধরা পড়েছে, কিন্তু এই মেসেজটা কে পাঠালো? ইন্দ্রাণী গম্ভীর হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকায় আর তার কপালে চিন্তার ভাঁজ পড়ে। সে বুঝতে পারে লাজু কেবল একটা ঘুঁটি ছিল, আসল খেলোয়াড় পর্দার আড়ালে বসে আছে। এদিকে অনুষ্ঠানের পর কুসুম যখন নিজের ঘরে ফিরে আসে, দেখে সেখানে মেঘা আগে থেকেই বসে আছে। মেঘার মুখে এক অদ্ভুত কুটিল হাসি। সে কুসুমকে উদ্দেশ্য করে বলে, কিরে, খুব তো ডানা মেলে উঠছিস, কিন্তু মনে রাখিস, বেশি উড়লে ডানা ছেটে দিতে আমার এক মুহূর্ত সময় লাগবে না। কুসুম সাহসের সাথে উত্তর দেয়, আপনি আর আমাকে ভয় দেখাতে পারবেন না, কারণ দেবীমা আমার সাথে আছেন। মেঘা খিলখিল করে হেসে ওঠে আর বলে, ওই ইন্দ্রাণী গাঙ্গুলি তোকে ব্যবহার করছেলে, বোকা মেয়ে। ওর নিজের স্বার্থসিদ্ধি হয়ে গেলেই তোকে ডাস্টবিনে ফেলে দেবে। কুসুম মেঘার কথা বিশ্বাস করতে চায় না, কিন্তু মনের কোণে একটা খটকা থেকেই যায়। সেই রাতে কুসুমের ভাই যখন সুস্থ হয়ে বাড়ি ফেরে, তখন পুরো পরিবারে খুশির জোয়ার নামে। কিন্তু কুসুমের ভাইয়ের চোখে এক গভীর আতঙ্ক। সে বারবার বলতে থাকে, ওই লোকটা আমাদের চেনে। কুসুম বারবার জিজ্ঞেস করে, কোন লোকটার কথা বলছিস? কিন্তু সে ভয়ে কুকড়ে গিয়ে চুপ করে থাকে। পরের দিন সকালে ইন্দ্রাণী কুসুমকে তার অফিসে ডেকে পাঠায়। সেখানে গিয়ে কুসুম দেখে ইন্দ্রাণী একদল সাংবাদিকদের সাথে কথা বলছেন। ইন্দ্রাণী কুসুমকে দেখিয়ে বলেন, এই সেই মেয়ে যে শুধু ব্র্যান্ডের মুখ নয়, বরং সাহসের পরিচয় দিয়েছে। সাংবাদিকরা কুসুমকে ঘিরে ধরে প্রশ্ন করতে থাকে। কুসুম তখন বুঝতে পারে না সে কি বলবে। হঠাৎই একজন সাংবাদিক প্রশ্ন করে ওঠে, কুসুম দেবী, আপনি কি জানেন এই ক্যাম্পেইনের জন্য যে টাকা বরাদ্দ হয়েছে, তার সিংহভাগ আপনার ভাইয়ের চিকিৎসার নামে আত্মসাৎ করা হয়েছে? কুসুম আকাশ থেকে পড়ে। সে ইন্দ্রাণীর দিকে তাকায়, কিন্তু ইন্দ্রাণীর মুখ তখন পাথরের মতো শক্ত হয়ে আছে। ইন্দ্রাণী শান্ত গলায় উত্তর দেন, অভিযোগ যে কেউ করতে পারে, প্রমাণ কোথায়? ঠিক তখনই অফিসের বড় পর্দায় একটা ব্যাংক স্টেটমেন্ট ভেসে ওঠে, যেখানে দেখা যায় কুসুমের ভাইয়ের নাম করে কোটি কোটি টাকা অন্য অ্যাকাউন্টে সরানো হয়েছে, আর সেই অ্যাকাউন্টটি কুসুমের নিজের নামে। কুসুম চিৎকার করে ওঠে, না, এটা মিথ্যা, আমি কোনো টাকা নিইনি। কিন্তু ততক্ষণে চারদিকে গুঞ্জন শুরু হয়ে গেছে। ইন্দ্রাণী কুসুমের দিকে ফিরে তাকালে তার চোখে তখন আর স্নেহ নয়, বরং এক কঠিন বিচারকের দৃষ্টি ফুটে ওঠে। ইন্দ্রাণী বলেন, কুসুম, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি আমার পিঠে ছুরি মারলে। কুসুম বুঝতে পারে সে এক মস্ত বড় ষড়যন্ত্রের জালে পা দিয়েছে, যেখান থেকে বেরোনোর পথ তার জানা নেই। পুলিশ অফিসে ঢুকে কুসুমকে গ্রেপ্তার করতে আসে। কুসুম তখন অসহায়ভাবে সবার দিকে তাকাতে থাকে। মেঘা সেই ভিড়ের আড়ালে দাঁড়িয়ে জয়ের হাসি হাসছে। কুসুমকে যখন জিপে তোলা হচ্ছে, তখন সে দেখতে পায় মেঘার পাশে দাঁড়িয়ে আছে সেই রহস্যময় লোকটা, যার কথা তার ভাই বলছিল। লোকটার মুখ কুসুমের খুব চেনা মনে হলেও সে ঠিক মনে করতে পারছে না। কুসুমের মাথায় তখন ঝড়ের মতো চিন্তা ঘুরছে, কে এই লোকটা, আর কেনই বা সে কুসুমকে ধ্বংস করতে চায়? কুসুম যখন লকআপের অন্ধকারের দিকে যাচ্ছে, তখন সে মনে মনে শপথ নেয়, যেভাবেই হোক সে এই কলঙ্ক মুছে ফেলবে, আর ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করবে। কিন্তু প্রশ্ন হল, কুসুম কি পারবে এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে, নাকি এই সাজানো ষড়যন্ত্রে তার জীবন চিরতরে শেষ হয়ে যাবে?